যাদের মাথায় মানুষের মগজ আছে, জ্ঞানগম্যি ভালো আছে, যে আজকের পোলপাড়া মাদ্রাসার জলসা আর আশেপাশে সাধারণ জলসার মতো জলসা না, চারটে ছেলে কোরআনের হাফেজ হয়ে এখান থেকে পাগড়ি পেয়েছে। আর যাদের কোরআন সম্পর্কে জ্ঞান নেই, আলিফ লম্বা না বেটে জানে না, এদের কাছে কোরআনের হাফেজের দাম থাকতে পারে না। যে হাফেজ কি, একটা কথা জানা উচিত, বোঝা উচিত যে আমি আজ পর্যন্ত দোয়া কুনুত মুখস্থ করতে পারিনি, আর 30 পারা কোরআন সিনার ভিতরে ঢোকালো কি করে? তোমরা 4 জনে পাগড়ি পেয়েছো, আর তো তোমরা এদিকে সরে তো 4টে ছেলে কোরআনের হাফেজ হয়েছে, এই নিয়ে আমাদের কোনো টেনশন নেই। চিন্তা ভাবনা, বিড়ি খেতে পারলে হতো, সিগারেট খেতে পারলে হতো, একটু চাষতোবার বাড়ি যেতে পারলে হতো, দুটো নাম্বার ফোন নাম্বার জোগাড় করতে পারলে হতো। কিছু ছেলেপুলে জলসা এসে হন্যে হয়ে ঘুরছে, রাস্তায় দেখেন একটা গাড়ি নিয়ে আসতে পারবেন না, এত জাম। তো যদিও নামাজ হচ্ছিল, নামাজের সঙ্গে সঙ্গে তো এখানে জাম হওয়ার দরকার ছিল। একটা কথা মাথায় রাখবেন, নবীর জামানায় যখন রাসূলুল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, কাফেররা সহ্য করতে পারতো না, অন্তত ছুটে গিয়ে একটু শুনতো, কাফেররা শুনতো। আর এখন কোরআনের আয়াত পড়লে, কোরআনের আয়াত কানে গেলে মুসলমানেরা ছোটে না, এরা কি আমি আর বলবো না। আচ্ছা, জীবনে কোনোদিন শুনেছেন কি যে কোরআন শরীফ শুনে কাফেররা ছুটেছে? ঘুমনিদ বন্ধ করে কাফের ছুটেছে না ছোটেনি? কাফের ছুটতো। আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, আবু সুফিয়ান এরা যুক্তি করলো কোরআন শরীফ শোনা যাবে না। মুসলমানেরা, কোরআন বিরোধীরা মাথায় টুপি দিয়ে পাক খেলে মনে হয় আমি বিরাট পান্ডা হয়ে গেছি না। কত খ্রিস্টানে টুপি মাথায় দেয়, কত খ্রিস্টানে বড় জামা গায়ে দেয়, কত হিন্দু লোকে দাঁড়িয়ে রেখেছে, আর কত খ্রিস্টানের মেয়েদের পর্দার করা মুসলমানের মেয়ে শিখতে হয়েছে। খ্রিস্টানের মেয়েরা পর্দা করে না? যদি বলেন দেখিনি তাহলে বাসন্তী যাবেন। খ্রিস্টানের মেয়েদের পর্দা দেখলে মুসলমানের মেয়েরা লজ্জা পাবে। তাদের শুধু হাতের কবজির থেকে বাইরের টুকু দেখা যায়, পুরো মুখেই পর্যন্ত কভার করে আলাদা একটা কাপড় ফেলা, এদিকে পায়ের গড়গাঁট পর্যন্ত ঢাকা। এই 100টার ভিতরে 95টা মুসলমানের মেয়ে নির্লজ্জ বলে, এরা জাহান্নামী নারী বলে, এরা জাতির কলঙ্ক বলে, অকারণে রাস্তায় পাক খাচ্ছে জলসা বন্ধ করব বলে। আপনি দেখেন, জলসা শুনতে আসছে, হেঁটে চলে আসবে তো একটা দোকান ঘিরে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, গাড়ি আসে না, ওর গাদালা দেখে আসে। কোন আত্মীয়র বাড়ি এসেছো, ভালো বংশের মেয়ে, ওরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো কিসের অঙ্গ? একটু কথা বলেন, ঈমানের অঙ্গ। তার লজ্জা শরম যদি ঈমানের অঙ্গ হয়, এদের কি একটু লজ্জা শরম না হয় যে মাদ্রাসায় 4টে ছেলে কোরআনের হাফেজ হলো, পাগড়ি পেল, সেই মাদ্রাসার জলসা ক্ষতি করার জন্য জাতির কলঙ্ক নারী দোকান ঘিরে দাঁড়িয়ে রয়েছে, লোকজন আসতে দেয় না। আর ভালো ভালো মেয়ে, লম্বা চওড়া মোটা মোটা মেয়ে যদি ছেলেরা দেখে, ওরা আর ওখান থেকে সরবে না। মেয়ে ছেলে এত মোটা কেন, এত ফর্সা কেন, এ কি জিনিস? ও হেঁটে জলসার দিকে আসছিল, দেখে দাঁড়িয়ে গেছে, ওরা ফুচকা খাচ্ছে, এ বলছে আমার 20টা ফুচকা দাও। তার মানে ও 20 মিনিট দাঁড়াবে, ওর কাছে দেখবে। দেখতে দেখতে বলছে, ভাবি আপনার বাড়িটা কোথায়? আল্লাহ কি শুনে দেখি। তা বলছে আপনার বাড়ি কোথায়?
টার্গেট ফুচকা খা না, ফুটকাকে পেট ফুলে মরে দেওয়া যাবে, কিন্তু এই কথা বলার জন্য দাঁড়িয়েছে। কথা ভাইরা আমার, বাবাদিরা, আর ওই মেয়ে ছেলে বেটা ছেলে এদের একটা আকর্ষণ আলাদা। তাই কিতাবে লেখা হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ পাক তৈরি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে তৈরি করার পরে কিতাবে লেখা আদম নবীর বাম পাঁজরের হাড় দিয়ে হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। কোন জায়গার হাড় বলো? বাম পাঁজরের হাড়। দুনিয়ায় জিজ্ঞাসা করলে বলতে পারবে না অনেক কথা। পৃথিবীর 4টে বিশ্ব সুন্দরীর নাম বলতে পারবেন, যেটা আল্লাহ নিজে ওদের বিশ্ব সুন্দরী করেছে। এখনকার সুন্দরী কোন জায়গার? কে দুটো আলু ভাতে দে, একটা সুন্দরীর জাত। আল্লাহ পৃথিবীর 4টে নারী পৃথিবীর 1 নাম্বার সুন্দরী করেছেন। এই 4টে নারীর নামটা মুখস্থ করে লোকের বাড়ি খেয়ে চলে যাবেন। 4টে নারী হলো, পৃথিবীর 1 নাম্বার নারী হলো মা হাওয়া। কিয়ামত পর্যন্ত অত সুন্দরী নারী আর জন্ম নেবে না। পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীকে সবাই বলেন মা হাওয়া। এই কয়েকশো মিডিয়া চলছে, এখন তো পৃথিবীর লোক দেখছে, আর সকাল হয়ে গেলে দুনিয়া দেখবে। তাই আপনাদের যাদের মাথায় আল্লাহ পাক জেন ক্ষমতা ভালো দিয়েছে, বোঝার শক্তি দিয়েছেন, আর আপনাদের ঈমান আছে বলে, আল্লাহ আপনাদের পছন্দ করেন বলে, আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন বলে, বিশ্বাস করুন আল্লাহ পাক আপনাদেরকে আনিয়েছেন। নাইলে জীবনে ফেরেশতাদের সঙ্গে বসার সুযোগ পাবে না। অনেকে দোকান জুড়ে বেঞ্চিতে বসে আছে, কোরআনের মাহফিলে আসে না। হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাঁজরের হাড় দিয়ে মা হাওয়াকে তৈরি করলেন। আর মা হাওয়াকে তৈরি করে যখন বিশ্ব সুন্দরী করে পৃথিবীর 1 নাম্বার করে তৈরি করলেন নিজে হাতে, হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভেঙে যাওয়ার পরে বিশ্ব সুন্দরীর দিকে তাকিয়ে ধরতে যাচ্ছে। এমনি মেয়ে ছেলে দেখলে তো সাধারণ মানুষ একটুখানি ছোঁয়ার ইচ্ছা হয়। কথা ঠিক না ভুল? হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরতে গেল। আল্লাহ বলে, আদম এখন গায়ে হাত দেওয়া যাবে না, এখন টাচ করা যাবে না। আদম নবী তো বলছে, আল্লাহ এত সুন্দর নারী আমার খুব ভালো লাগছে, কি করলে টাচ করা যায়, একটু ছোঁয়া যায় বলেন, আমি একটু ছুঁইব। আল্লাহ বলেন, এই বিশ্ব সুন্দরী টাচ করতে গেলে বিয়ে করতে হবে। কি করতে হবে? বিয়ে করতে হবে। আপনারা জ্ঞানী মানুষ ভাবেন বিয়ে করার আগে আমরা কিন্তু বহু নারীর গায়ে টাচ করেছি, এমন মুসলমান আছে না নাই? বিয়ে করার আগে মেয়েদের গায়ে টাচ করা, ছোঁয়া ধরা সুন্নত না মুস্তাহাব? এই জোরে বলো। মিডিয়ারা বলছে হারাম, আর আপনারা বসে আছেন বলেন না বিয়ের আগে যদি কারো কেউ ছোঁয় এটা সুন্নত না মুস্তাহাব? হারাম। তাহলে হারাম যদি জানা থাকে, আপনারা বসে বসে ভাবেন বিয়ের আগে আমরা কি কারো ছুঁয়েছি, কি টাচ করেছি, কিংবা এখন ছুঁইছে না ছুঁয়ে না? বহু নারী দেখা গেছে বিয়ের আগে অনেক জনের ছুঁয়েছে, আর বিয়ের আগে বহু পুরুষ দেখা গেছে অনেক জনের ছুঁয়েছে। তাই জলসায়, ফুচকা দোকানে, চুড়ির দোকানে, খাবারের দোকানে নারীরা ঘিরে আছে। এদের পাওয়ার আলাদা, এদের বডির পাওয়ার আলাদা, এদের শরীরের পাওয়ার আলাদা বলে আল্লাহ পাক এই সমস্ত নারীদের বডি ঢাকা দেওয়া, মাথা ঢাকা দেওয়া আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। কিন্তু কিছু নির্লজ্জ নারী, জাহান্নামী নারী, এরা বাড়ি আজ দুপুর বেলা শ্যাম্পু করেছে আর রাতের বেলা শীত পড়ছে তবু মাথা ঢাকা দেয়নি, দোকানের ধারে দাঁড়িয়ে আছে, দেখে আসেন, এর মাথায় আগুন জ্বলবে, এর মাথায় বাজ পড়বে। এই জাতির কলঙ্ক জাহান্নামী নারী জলসা নষ্ট করার জন্য
ফুচকা কি তোমার বাচ্চাটা 14 বুড়ি খাওয়াইনি? তুমি কি নিতেন খাওয়া খেতে আসো ফুচকা? কলিজার টুকরা ভাইরা, হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমত অবস্থায় দেখা গেল, বলছে আল্লাহ তাহলে বিয়ে করলে যদি শোয়া যায় বিয়ে দিয়ে দেন। আল্লাহ বললে বিয়ে দিতে গেলে টাকা লাগবে। বিয়ে করতে গেলে কি লাগে? টাকা লাগে। মাথায় টুপি দিয়ে ঘুরি, মুখে বিরাট দাড়ি, দেনমোহর দেওয়া সুন্নত না মুস্তাহাব? বলেন বলেন। শুনলেন ফরজ, অনেকে মুখ্য তুমি একটা পানলা তুমি খাওয়া করে দাও, তুমি আমার বদলে নামাজটা পড়ে এসো। যত টাকা থাক আর যত ফকির হোক, যদি বলে এই তুই আমার বদলে জোরে নামাজটা পড়ে, ও কি আছে যা পড়ে হবে। আর দুটো একটা লোক বগরুমবাজি করে, ওই বাপ মরে গেলে আমার বাপ 3 দিন নামাজ পড়তে পারিনি, কত টাকা হবে? মাদ্রাসার হুজুর বলল 3, 2.5, 7,500 টাকা, 750 টাকা দাও বাবা। 50 টাকা করে যে এক ওয়াক্ত যদি হয়, তাহলে 5 ওয়াক্ত হয় 250, 3 দিনে 750। আমি দিয়ে দেবো, আমার ভাইরা আছে আমি দিয়ে দেবো। এই তোর বাপ এর আগে তোর বাপ 40 বছর নামাজ পড়েনি, তোর বাপ নামাজ পড়া ধরেছে 50 বছর বয়সে, লোকের কাছে ঠেলা খেয়ে খেয়ে, ঝাপটা খেয়ে খেয়ে। হজ থেকে ঘুরে এসে তবে নামাজ পড়া ধরেছে, পিছনে 30 বছর হিসেব কর, তবে তোর বাপের মাটি দেবো। খুব টাকা হয়েছে, 3 দিন নামাজ পড়িনি, কি পুরুষ একবার তোমার বাপ। এরম লোক আছে না নাই? 40 বছরে নামাজ পড়া ধরেছে, 30 বছরে নামাজ পড়া ধরেছে, আছে না নাই? বিচার করুন। নেই এরকম লোক? নেই। এই তো এমনি তো লোক বলে যে কাকা নামাজি হয়েছে, কাকা আগে কি ডেঞ্জারের ছিল রে, যে হলে যাই কাকার দেখতে পাই, যে হলে যাই কাকার দেখতে পাই। এরকম ডেঞ্জারের লোক ছিল না? ছিল না? হ্যাঁ, আমি যতবার দীঘায় গিয়েছি ততবার কাকাকে দেখেছি। আজকের কাকা বিরাট দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে হজ করে কাকা ছাচ্চা হয়ে গেছে। ওই কাকা মারা যাবার পরে ছেলে বলছে, গ্রামবাসী বাপ ও ভাইরা, আমার আব্বা 3 দিন নামাজ পড়তে পারেনি, ও হুজুর কত টাকা দেন মোহর বলেন? বলতে 750 টাকা দেবে। ও কলিজার টুকরা যুবক, ওই 3 দিন নামাজ পড়তে পারিনি, তোমার বাপের 750 আদায় হয়ে যাবে। পিছনে যে 30 বছর পড়েনি, এ টাকাটা কে দেবে? তখন তো 1 বিঘা জমি বিক্রি করতে হবে। তখন বলবে আমি তাহলে পাচ্ছি না, কেন তোর বাপ তো 2 বিঘা রয়ে গেছে, 1 বিঘা মাদ্রাসা লিখে দে মুক্কু। বলছি না, তাহলে আমি কি করবো? বলতে 750 টাকা বলে বলতে এসছো? হ্যাঁ, বাপের কাছে যদি লোক টাকা পায় সেইটা আর বলতে দেবে না, কলমা পড়াবে। বাপ বলছে, ছেলে বলছে তুমি কার কার কাছে পাবে? আব্দুর রহিমের কাছে 1 লাখ, লতিফের কাছে 500, ইউনুসের বাপের কাছে 8,500, আর সকিনার মার কাছে 3,000, জলকরের লিস পাই 25,000। বলছে ঠিক আছে, আল্লাহ যেটা করে ভালো করে। বলছে এবার আমার কাছে কে কে পায় শোন, ওদের নামগুলো লিখেলে। তখন বলছে সব কলমা পড়ো, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে গালে শুধু পানি দিয়ে ভর্তি করে দিচ্ছে। বাপ বলবো বলে কাশছে, শুধু বলছে দে পানি দে আর কলমা পড়। তার মানে যে কটা পেতো সেই কটা নাম লিখে নিয়েছে, আর যারা যারা পাবে শুধু গালে ভেতর পানি ঢেলে দিচ্ছে। বাপ পানি ঢেলে দিচ্ছে, না ঢোক মারতেই পারছে না বলতেই পারছে। অবশেষে গোলায় পানি বেঁধে বাপ মরে গেল। বলছে গ্রামের লোকের বলছে যে কজনের কাছে পেতো সেই কটা নাম লেখা আছে, দেখো তোমরা পাও তো কই বাপ বলিনি। এরকম চিটিংবাজ আছে না নাই? কলিজার টুকরা ভাইরা, হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়ার সঙ্গে বিয়ে দিলেন। আপনারা বলছেন বিয়ের দিন মোহর দেওয়া সুন্নত, খবরদার বলবেন না বিয়ের দিন মোহর দেওয়া ফরজ। কি বললাম? আরো শিখলেন, বিয়ের দিন মোহর দেওয়া ফরজ। ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, বিয়ে হয়ে গেল, এইবারে দিনমোহর দেওয়া হবে। দিনমোহর দেওয়া ফরজ। কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা আমার বোঝার চেষ্টা করুন, এটা আল্লাহ পাকের বিধান আদায় করার জন্য আমার আল্লাহ পাক বললেন আদম
বিয়ে তো হলো, দিন মত দাও, দিন মত দাও। আদম নবী বললেন, আল্লাহ আমি কোথায় পাবো টাকা? আমার কাছে কোন টাকা পয়সা নাই। আমি যত যা খাই আর আপনি যা খেতে বলেছেন সব তো ফ্রি। জান্নাতে কি টাকা দিয়ে মাল কিনতে হবে? কথা বলেন, সব ফ্রি। আল্লাহর কসম যদি বলেন আমার বসিরহাটেতে এইরকম 5000 গুণে একটা শহর দাও, সেকেন্ডের ভিতরে আপনার চোখের সামনে শহর এসে যাবে। যত মাল কেনাকাটা করবে, যেটা কিনবে, একটা টাকা দেওয়ার দরকার নাই, একটা টাকা দিতে হবে না। এ দুনিয়া কি তুচ্ছ কিচ্ছু না। একটা নিম্নমানের ইমানদার, একটা শস্যের দানা পরিমাণ ইমানদারের আল্লাহ পাক বড় জান্নাত দেব না বলে ছোট্ট জান্নাতে দেবে। কলিজার টুকরা মুসলমানেরা আমার, ওই ছোট্ট জাহান্নামীকে, ওই সর্বশেষ জাহান্নামীকে কিতাবে লেখা আমার আল্লাহ পাক এমনি করে জীবন নদীর পানি দিয়ে ওই সর্বশেষ জাহান্নামীর গায়ে ছিটিয়ে দেবে ছায়ের ভিতরে। ওর ভিতর থেকে শেষ জাহান্নামীটা যখন মানুষ তৈরি হয়ে যাবে, রুহু যখন পেয়ে যাবে, ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, ও তখন বলবে, ও আল্লাহর মালায়েকা ফেরেশতা, আমি এখান থেকে একটুখানি সরে যেতে চাই, আমি একটু জাহান্নামের আগুন থেকে দূরে থাকতে চাই। জাহান্নামের আগুন থেকে একটু দূরে রাখা হলো, আর বলছে আমার আর কোনো দাবি নাই। শরীরে হালকা তাপ লাগছিল, আবার বলে আমার আল্লাহ একটু সরিয়ে দিলে ভালো হতো, আমার তো জীবনের জান্নাত আমি যাব না, আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছি, আমি কথা দিলাম আমি আর কোনোদিন কোনো জায়গায় যাওয়ার জন্য বলবো না। আপনার কত দয়া, আপনার কত মায়া, কিতাবে লেখা। আল্লাহ পাকের কাছে কাঁদলেন, আমার আল্লাহ পাক বললেন ঠিক আছে জিবরিল, ও মালায়েকা ফেরেশতা, তোমরা আরেকটু সরিয়ে দাও। আরেকটু সরিয়ে দেওয়ার পরে জান্নাতের কাছে বিরাট বড় বড় গাছ। এ ব্যক্তি কাঁদে, কিছুদিন পরে, অনেক দিন পরে আবার বলে আল্লাহ আমি তো জান্নাতে যাব না, আপনি আমাকে একটু নিয়ে ওই গাছের গোড়ায় দিয়ে দেন, আমি জান্নাতে যাব না, কথা দিচ্ছি জান্নাত আমি তো যেতে পারবো না, আমি নিম্নমানের জাহান্নামী, সর্বশেষ জাহান্নাম থেকে বেরিয়েছি। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে আল্লাহ পাক গাছের গোড়ায় রাখলেন জান্নাতে সোনার থালা, সোনার বাটি, সোনার ঘটি, দুধের নহর, মধুর নহর, ও কলিজার টুকরা শরাবের নহর। আর কি সুন্দর সুন্দর নারী, কি সুন্দর সুন্দর পাখি, ওয়ালা হাবি তৈরিম মিম্মা ইয়াশতাগুন। ও মুসলমানেরা রে, ও যুবকেরা, জওয়ানেরা, ওই আওয়াজ শুনতে পায়, গাছের গোড়ায় বসে রয়েছে চুপচাপ মেরে। বল কিছুদিন কেটে যাওয়ার পরে বলে আল্লাহ আপনি যদি আমাকে জান্নাতের দরজার গালায় বসিয়ে দেন, আপনার কাছে কি কৈফিয়ত নেবে কেউ কি আছে? আল্লাহ বলে না। আল্লাহ বলে তুই বারবার আমার সঙ্গে এরকম করছিস কেন? একবার জাহান্নামের পারে, ওখান থেকে একটু দূরে, আবার সেখান থেকে দরজার কাছে, আবার তুই বলছিস ভিতরে দরজার পারে একটু বসিয়ে দিলে আপনার কাছে কেউ কি কৈফিয়ত নেবে? আল্লাহ বলে না। বলছে আল্লাহ যদি আমার জান্নাতের দরজার কোলে বসিয়ে দেন তাহলে আপনার কি কোনো ক্ষতি হবে? বলে না। বলে আল্লাহ গো, জাহান্নামের জান্নাতের ভিতর থেকে কি সুন্দর ঠান্ডা হাওয়া আসে, ওর ভিতরে কি সুন্দর বাজনা আমি শুনতে পাই, কত সুন্দর আওয়াজ আমার কানে আসে। আল্লাহ আমি জান্নাতের ভিতরে যাব না, একটু দরজার কাছে বসে বসে দেখব। আমার জীবনের শেষ দাবি। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে আল্লাহ পাক বলে চলে আয়, চলে আয়। জান্নাতের দরজার ভিতরে ঢুকিয়ে দিলেন, ওখান থেকে হালকা দৌড় দিলেন। আল্লাহ বলে শোন, তুই দৌড় মারছি কেন? জান্নাতে যাবি না বলে এখানে বসবি বলে। বলছে আল্লাহ একটু দূরে গিয়ে বসবো, আর জীবনে নড়বো না। বলছে তোর জন্য জান্নাত না, এদিকে
কারণ কোটি 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 বছর হয়ে গেছে তুই ছাই হয়েছিলিস, আমি জীবন নদীর পানি দিয়ে আবার তোর জীবিত করলাম। তোর জন্য এত বড় জান্নাত না, এদিকে আয়। কারণ তুই সবচেয়ে নিম্ন মানের জাহান্নামী, আরে নিম্ন মানের ইমানদার। তোর ওই জাররা থেকে জাররা পরিমাণ ইমান আছে বলে আমি আল্লাহ তোর জীবন নদীর পানি ছড়িয়ে দিয়ে তোর আবার পুনরায় জীবিত করেছি। তোর জন্য এ জান্নাত না, তুই একটা ছোট্ট জান্নাত পাবি। কেতাবে লেখা ও জ্ঞানী ভাইরা, মাতাওয়ালারা, ধনী ভাইরা, শিক্ষিত ভাইরা, ও মা বোনেরা, বেটিরা, আল্লাহ পাক বললেন এই যে দুনিয়া, এই যে দুনিয়া আমরা বসবাস করি, এই দুনিয়াটা কত বড়, এই দুনিয়াটা কত লম্বা, দুনিয়াটা কত চওড়া, আকাশের গোড়া কোথায়, আকাশ কোথায় গিয়ে পড়েছে। ও মুসলমান, পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কেউ সন্ধান দিতে পারেনি যেইটা দুনিয়ার গোড়া, এখান থেকে আকাশ শুরু হয়েছে, এই এত বড় লম্বা দুনিয়া, এত চওড়া দুনিয়া। আল্লাহ বলে বান্দারে তোর জন্য এত বড় জান্নাত না, তোর জন্য আমি ছোট্ট জান্নাত রেখেছি। এই যে পৃথিবী দেখতে পাচ্ছি, কেতাবে লেখা এইরকম দুনিয়ার 10 গুণ জান্নাত আমার আল্লাহ ওই শেষ নিম্নমানের জাহান্নামী একেবারে জাররা পরিমাণ ঈমানওয়ালার এইরকম পৃথিবীর 10 গুণ জান্নাত তার নামায় আমালে লিখে দেবে। সেটা হলো পৃথিবীর জমিনে, সেটা হলো জান্নাতীদের সবচেয়ে ছোট্ট জান্নাত। জোরে বলুন, একটু মাথায় মগজ থাকে তো চিল্লে বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা, কি বোঝা যায়নি এ জাহান্নামী শেষ জাহান্নামী, তার জন্য অত বড় জান্নাত না, কত বড় জান্নাত, ছোট জান্নাত। পৃথিবীর জমিনটা যত বড়, এইরকম দুনিয়ার 10 গুণ জান্নাত আমার আল্লাহ ওর নামায় আমালে লিখে দেবে। জোরে বলুন, এই কথা যদি আমরা বিশ্বাস করতাম, আজ থেকে কানমোলা খেয়ে নাগমোলা খেয়ে জীবনের মতো পোলপাড়া এলাকার মুসলমানেরা, ও কলিজার টুকরারা, সন্দেশখালী মিনাকা থানা এলাকার মুসলমানেরা জন্মের মতো তওবা করে নিতাম, যতদিন বাঁচবো এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। নিম্নমানের জান্নাতি যদি এইরকম পৃথিবীর 10টা দেয়, তাহলে যদি মোটর কড়াই পরিমাণ নিয়ে যেতে পারি, তো এইরকম দুনিয়ার পাবো কয়েক হাজার। 100-র ভিতরে 80 জন মুসলমান বিশ্বাস করে না জান্নাত আছে। ও যদি বিশ্বাস করত, তাহলে সারাদিনে অন্তত এক ওয়াক্ত নামাজ পড়তো, একবার যেত। এরকম মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আর একটা কথা বললে হয়তো রেগে যাবে, এরকম মুসলমান আছে 5 ওয়াক্ত তো দূরের কথা, জুমায় পর্যন্ত যায় না। এরম আছে না নাই? জুমা মানে শুক্রবার, শুক্রবার মসজিদে যায় না, এরম মানুষ কি আছে? আমার ভাই বলছে আছে। এরা শয়তানের নিজের ভাই। শয়তান বলে আমি তোর গ্রামে আসি আর তোর বাড়ির দিকে তাকালে আমার বিশাল লজ্জা লাগে, যে তুই মানুষ নাকি শুক্রবার যায় না। আমি তোর দায়িত্ব দিয়েছি পুরো গ্রামটা ট্যাগেল করবি, তুই একা, তুই তো মানুষের বাইরে রে। আমি তোর বাড়ি আসিনি দেখছি, তুই এখনো যাইনি, তাহলে কি? শয়তানের দায়িত্ব কিছু মানুষ মানে পরিচালনা করে, শয়তানের কাজটা আমি করি। এই জন্য ওর কিছু দলের লোক যারা ওর সঙ্গে চলে, যে শুক্রবার যায় না, দেখবেন তারা কেউ যায় না। দুটা মদ করে দল আছে, গাঁজা করে দল আছে, বুঝলেন? এই জন্য রাসূলুল্লাহ বলেছে তোমরা নোংরা লোকের সঙ্গে চলো না। মক্কায় একটা নোংরা লোক ছিল, তার মুখই মারি জুতোর বাড়ি, তার নাম আবু জেহেল। তার নাম কি? আবু জেহেল। ও সব সময় রাসূলুল্লাহ বোঝাতো আবু তালিবের, আর এই বেঈমানটা বোঝাতো আবু তালিবের। রসুল বলছে চাচা জান্নাতের টিকিট লাও, আর আবু জেহেল বলছে দোজকের টিকিট লাও।
শেষ বেশ আবু তালিব বলল যে আমি টিকিট চাই দোজখে। দোজখ কত সুন্দর জিনিস, যাবো হাঁ করে পড়বো, জান্নাত কি ও মানি না। তো আবু 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 জেহেল বলল, আবু তালিব তুই তোর এই ছোট ভাইয়ের ছেলের কথা যদি শেষ বয়সে শুনে কলমাটা পড়ে নিস, সারা জীবন লোক তোর ঠাট্টা বিদ্রুপ করবে, তোর গালাগালি দেবে, লম্পট বলবে, চিটিংবাজ বলবে। সুতরাং তুই এক কথা বল, আমি মানি না। বুঝতে পারেন? রসুল খুশি হচ্ছে না রেগে যাচ্ছে? রসুল কষ্ট পাচ্ছে না পায় না এই বড় বেঈমানের কথা শুনে? যে আমার চাচা আমার কত ভালোবাসতো গো, আর আজকের আবু জেহেল শুধু বজায়। আল্লাহর কসম, মিডিয়া চলছে, কেতাবে লেখা, আল্লাহ রসুল শেষ বেশ বললেন, চাচা আপনি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসেন, একবার কানে কানে পড়েন, আমি শুধু শুনেলি। কেন? ওই বেঈমান সামনে জোরে বললে যদি আপনার লজ্জা লাগে, আপনি আমার কানে কানে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাহফিল হচ্ছে, বিশ্বাস করুন, কিছু মানুষ আছে জ্ঞানী বলে ও নিজে ভাবে, কিন্তু জলসায় বসে না। আছে না? না, ও ভাবে আমি এত বড় ব্যবসায়ী, চারতলা বাড়ি, এলাকাটা দাপট আছে, আবার জলসা। যার কোরআন হাদিস ভালো লাগে না, সে মানুষ না। সে কি না? মানুষ না, নবীর দুশমন। এর ঠিকানা জাহান্নাম। মুনাফিক। ও আসবে না জলসায়, আর ওর কিছু দোস্তদের আসতে দেবে না। আবু তালিবকে বললেন, আবু জেহেল কলমা পড়বি না, তুই বল আমি তোর ধর্ম মানি না, আমার ধর্ম ছোটবেলাকার ধর্ম, বাচ্চাদের ধর্ম, সেটা মানি। আল্লাহ কোরআন নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যাদের কোরআন হাদিস ভালো লাগে না, যারা আল্লাহর নবীর নীতি মানে না, এদের ঠিকানা জান্নাত না জাহান্নাম। কথা বলেন ভাইরা আমার। আবু জেহেল কোরআন মানিনি। আবু জেহেল কাফের না মুসলমান? পরিষ্কার কাফের। ওয়াজ ভুল বুঝবেন না, মাথায় যদি ভালো মগজ থাকে এই ওয়াজটা এক দুদিন থাকবে না, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবী আলেম ঘুমিয়ে শুনবে, মুফতি সাহেব ঘুমিয়ে শুনবে, মুহাদ্দিস সাহেব শুয়ে শুয়ে শুনবে, শাইখুল হাদিস শুয়ে শুয়ে শুনবে। যাদের কোরআন হাদিস ভালো লাগে না, এরা নবীর দুশমন। কার দুশমন? নবীর দুশমন। রাসূলুল্লাহ কোরআন পড়তেন, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায় নামদার কলেমা দাওয়াত দিতেন, পড়ে নাও আর মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জ্ঞানী ভাইরা, সমাজে শিক্ষিত বলে দাবি করো, অনেক টাকার মালিক বলে দাবি করো। আবু জেহেল অনেক টাকার মালিক ছিল, এদিকে আবু লাহাবটা অনেক টাকার মালিক ছিল। ওর মাথায় বজ্রাঘাত পড়লো, বেঈমান। ওই বেঈমানের মাথায় বাজ পড়লো। আল্লাহ পাক নিজে সারা কোরআনে কারীমের ভিতরে কোন কাফেরের নামে আল্লাহ পাক একটা সূরা দেয়নি। ওই আবু লাহাব নাম করা কাফের বলে আবু লাহাবের নামে কোরআনে একটা গোটা সূরা দিয়েছে। এই নাম করা কাফেরকে কথা বলেন। আবু লাহাব, আবু লাহাবের নামে কোরআনে সূরা আছে না নাই? যারা একটু বোঝেন একটু কথা বোঝেন। আবু লাহাবের নামে কোরআনে সূরা আছে। যারা কোরআন পড়তে পারেন, টোটাল কোরআন শরীফের ভিতরে কোন কাফের নামে আর একটা সূরা দেখাতে পারবেন না। এ কাফের কি করেছিল? এ কাফের বলছে, আমি তো অনেক বড় মক্কার দায়িত্বে আছি, আমি বিশাল পান্ডা। আরে আমার ছোট ভাইয়ের বেটা কলেমার দাওয়াত দিয়ে নতুন পার্টি করছে, ওর পার্টির 12টা বাজাবো। কেতাবে এলাকে একটা পাথর নিয়ে পিছনে পিছনে যাচ্ছে। আল্লাহ রসুল পাহাড়ে ঢাল দিয়ে যাচ্ছে, আর ও পাথর নিয়ে পাহাড়ের উপরে উঠে মেরেছে মাথায়, এক মারি মেরে দেবে। কার মাথায় মারলো? নবী। কিন্তু কেতাবে লেখা
ওই পাথরটা আল্লাহ রসুলের লাগেনি। আপনারা চুপ করে আছেন মানে মাথায় পড়লে খুব ভালো হতো, কারণ মরে যেত। গেলি এই দাড়ি টুপি পেশাব করে পানি নেওয়া এত উল্টো পাল্টার হতো না। নবীর মাথায় পাথর লাগিনি, চিল্লে সুবহানাল্লাহ বলার দরকার ছিল না? যারা সুবহানাল্লাহ বলে না এদের টার্গেট কি? জাল্লার কিন্তু লাগতো মাথায়, আজ্ঞা শেষ হয়ে যেত না আমাদের এই টুপি টুপি দাড়ি বাড়ি, নামাজ কোরআন সেই সব উড়ে যেত দুনিয়া থেকে, আর হতো না। কিছু লোক বিরাট ফেসে গেছে নবী আসার পরে, আর কিছু লোক রেগে আছে বলে আজও তাদের নামাজ নেই, টুপি নেই, দাড়ি নেই, সুন্নত নেই, নীতি নেই, আদর্শ নেই, ষাঁড়ের মতো চলছে। নবী আসলো কেন, নবীর নীতি মানবো না। আবুল আহাব শুনে রেখে দেন, আপনারা কোটি কোটি বার শুনেছেন, আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একটা লোক জিনা করছে আর একটা লোক গীবত করেছে, অন্যায় করেছে কে বেশি? গীবত করা লোক। একজন জিনা করছে আর একজন রাস্তায় মানে চৌকি দিচ্ছে, বলতে যদি লোক যায় আমি গলা খাগড়ি দেবো, তুই সঙ্গে সঙ্গে সরে যাবি। বলছে এক কাজ কর, গোলা খাগড়ি দিলে আমি শুনতে পাবো না, আমি ফোন রেডি করে রাখবো, যেই লোক যাবে তুই মিস কল দিবি, বুঝে লোক আমি তখন সরে পড়বো। ও কলিজার টুকরারা, আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একজন গীবত করে ফিতনা করে লাগিয়ে দিয়েছে, আর একজন জিনা করেছে। কিতাবে লেখা আছে যে জিনা করেছে ওর চেয়ে এ ডবল পাপ করেছে যে ফিতনা লাগিয়ে দিয়েছে। কলিজার টুকরারা, একজন ডাকাতি করছে আর একজন ডিউটি দিচ্ছে, আর একজন ডাকাতি করছে আর একজন বাড়ি শুয়ে রয়েছে। এই যে গোয়েন্দা বিভাগ এ যে সন্ধান দিয়েছে, এর কপালে আগুন লাগবে, ডাকাতে বেশি এর পাপ হবে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি। ভালো করে বোঝার চেষ্টা করুন, আমি কোনো ঘটনা বলছি না, প্রত্যেকটা তথ্য কোরআন হাদিস আছে কিনা এটা লক্ষ্য রাখেন। বাপের বেটা হাম বড় বলবেন না, আমি শের বলবেন না, আমি পান্ডা বলবেন না। ও কলিজার টুকরারা, সব সময় বলবেন আমি ছোট, সবাই বড়। সব সময় ভাববেন আমি গুনাহগার, সবাই বড় ইমানদার, আমি খারাপ, সবাই ভালো। কলিজার টুকরা ভাইরা আমার, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা, পৃথিবীর এক নাম্বার বড় হওয়ার পরে, আসমানের এক নাম্বার বড় হওয়ার পরে সবার কাছে নত হয়েছে না হয়নি? নবীর মুখে টেনে চড় মেরেছে। নবী বলছে বাবা তোর হাতে তো লাগেনি। সে আপনি তার কলিজা শুকিয়ে গেল, কিন্তু মারার পরে এক সপ্তাহ হয়ে যায়, জ্বালা বন্ধ হয় না। ডাক্তার দেখায়, এর কাছে যায়, ওর কাছে যায়, বলতে কি ব্যাপার বুঝতে পারছি না, এত দামি দামি ঔষধ দিচ্ছি কাজ হয় না। কয়েকদিন পরে এই যন্ত্রণাওয়ালা হাত নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে বলছে মুহাম্মদ 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 রে, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, জীবনে কেউ নাম ধরে ধরে ডাকে না, যাদের জ্ঞান গম্য আছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা ইমানের কলেমা পড়েছে, অন্তরেরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর তারা রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। এটাই ছিল সাহাবায়ে কেরামদের নীতি। আরে শুধু মুহাম্মদ বলে চেল্লায়, রাসূল বলে নিশ্চয়ই কোন ইহুদি হবে। রাসূলুল্লাহ বাইরে বেরিয়ে দেখে যে এ আমার মুখে চড় মেরেছিল। যে ডাকতে সে কার মুখে চড় মেরেছে? নবীর মুখে। আমরা হলে কি করতাম, দেখ কি হয়েছে, আমার বাড়ির সামনে আলী কেন, ওর নাম ধরছি কেন, সামনে সপ্তাহে গত সপ্তাহে তুই যেমন মেরেছিস, কি হয়েছে বল? বলছে তোর যেদিন থেকে মেরেছিস সেদিন থেকে আমার হাত এই ফুলে যাচ্ছে আর যন্ত্রটা নরম হয় না। আমরা হলে কি বলতাম যে হাত ফুলছে এখন বাকি আছে, কার গায়ে হাত দিস রে, ওই হাত পচে যাবে, পোকা হবে, তারপর তোর মৃত্যু হবে। ও শুনে তো হাট ফেল করতো যে কার গায়ে হাত দিস রে। আল্লাহ রসুল বললেন বাবা হাত বিরাট যন্ত্রণা হচ্ছে বলে, হ্যাঁ কেতাবে লেখা। বিশ্ব নবী বললেন হাতটা লম্বা করে দাও। হাতটা লম্বা করে দিলে হাতে ফুঁক দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে ব্যথা জ্বালা যন্ত্রণা
একেবারে সুস্থ হয়ে যাও। চিল্লি একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। নবীর ঘাম ছিল, জোরে বলেন। এই জন্য পোলপাড়া কেন, যে পাড়ার লোক গরম দেখাবে যে ফুটে যাবে সে। তোমার বাপের আর তোমার মিলিয়ে কত টাকা? সারা পোলপাড়া, সন্দেশখালী আর মিনাখাই এলাকা যত লোকের টাকা আছে, কারণের একা টাকার কাছে কি পারিবে? জোরে বলেন। সন্দেশখালী মিনাখা থানা সবার টাকা, কারণের একজনের টাকা ঠেক নাই। সেই কারণ নবীর নীতি মানিনি, আল্লাহর হুকুম মানিনি, সর কুকুরের মতো মরেছে না মরিনি। তার মাল কোনো কাজে আসেনি। এদিকে ফেরাউনের অনেক টাকা ছিল, ফেরাউন সর কুকুরের মতো মরল, চুপিয়ে চুপিয়ে মারল, তার টাকা পয়সা কোনো কাজে আসেনি। আব্রাহার অনেক টাকা ছিল, সর কুকুরের মতো মরল, তার টাকা পয়সা লোকজন কোনো কাজে আসেনি। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, সাদ্দাতের হাজার হাজার লক্ষ লক্ষ লোক ছিল, অনেক দিন ধরে নিজের বিরাট একটা ফেলার তৈরি করলো, তার টাকা পয়সা কোনো কাজে আসেনি। সঙ্গে সঙ্গে টুটি টিপে ধরে তার জন্মের মতো জাহান্নামে পাঠিয়ে দিল। ও কলিজার টুকরারা, নমরুদ বিরাট ধনী ছিল, আল্লাহ তার জুতোর বাড়ি মেরে মেরে শেষ করে দিল। সেজন্য আল্লাহ পাক জানান, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আর যদি দুনিয়ায় সুখে শান্তি বসবাস করতে চাও, তাহলে নরম হয়ে যাও। গরম যদি দেখাও, জুতো খেয়ে মরতে হবে। আরে অনেক লেখাপড়া জানি, অনেক বড়, তুমি তো নবীর চেয়ে বড় না। তা নবী যদি আমাদের শিক্ষক হয়, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নবী এই জায়গায় আসতে বলেছে। তোমরা যদি বেহেশতের বাগানে গিয়ে বসো, দরুদের ফজিলত আলাদা, সুবহানাল্লাহর ফজিলত আলাদা, আল্লাহু আকবারের আলাদা, আর দরুদের ফজিলত আলাদা। কিচ্ছু যদি না বলো, চুপচাপ মেরে যদি মাহফিলে বসে থাকো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, 60 অথবা 70 বছরে নফল ইবাদত করলে যে সওয়াব হয়, এই সওয়াব তার নামায় আমলে লেখা হয়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য চিটিংবাজি যে করবে, চিটিংবাজি স্বাদ আমার আল্লাহ তার মিটিয়ে দেবে। বিয়ে হয়ে গেল আদম আলাইহিস সালামের সাথে। আদম নবীকে আল্লাহ বললেন টাকা, বলছে নাই। বলছে তাহলে এক কাজ করো, এই যে আরশের গায়ে লেখা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামের উপরে 10 বার দরুদ পড়ো, তোমার বিয়ের দেনমোহর আদায় হয়ে যাবে। জোরে বলুন। জীবনের মধ্যে শিখলেন আদম নবীর বিয়ের দেনমোহর, আমাদের নবীর উপরে দরুদ। আপনারা খুশি না বেজার? এই জন্য আদম নবী তৈরি করার পরে আদম নবী তাকিয়ে দেখছে যে দুটো নাম কেন? হ্যাঁ, আমি তো প্রথম, আমার আগে আর কেউ আছে? আদম নবীর আগে কেউ আছে? তো আল্লাহ বলছে আদম তুমি প্রথম না। এই তা বলছে আল্লাহ এটা কার নাম? বলছে আমার দোস্তর নাম। বলছে কবে তৈরি করেছেন? বলছে চেপে যাও। ও নাম কবে, কোন সময়, কখন কারুর জানার দরকার নাই। একটা জিনিস জেনে যাও, ফেসে যদি যাও, এই নাম স্মরণ না করলে লাইন পাওয়া যাবে না। এই সুবহানাল্লাহ বলে। আদম নবীর বিয়ে, সঙ্গে সঙ্গে দরুদ পড়ে লাইন। আল্লাহ বললেন এই জান্নাতে চলে যাও, এই জান্নাত তোমার বাড়ি। বিয়ে হয়ে গেছে, এইবার ছোঁয়াছুঁই করো। বিয়ের পর কি করবে? ছুঁইবে।